ওই সময় এজিদ ছিল, এই সময় এই শয়তান ছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? ওই সময় ফেরাউন ছিল, এই সময় এই ফেরাউন। ওই সময় সাদ্দাত ছিল, এই সময় এই সাদ্দাত আছে। ওই সময় নমরুদ ছিল, এই সময় এই নমরুদ আছে। আমরা মাথা নত করব না। যদি ওরা জবর দখল করে, জবর আমাদের উপরে জাবের জবর করে, আমাদের উপরে যদি অত্যাচার জুলুম করে, আমরা জান দিয়ে দেব, কিন্তু আমরা হক ছাড়বো না, আমরা ইসলাম ছাড়বো না। একবার জোরে বলেন। তাহলে এই যে জাজবা, এই জাজবা কোরআনে আছে, প্র্যাকটিক্যাল হুসাইন হুজুর কারবালায় দেখিয়ে দিয়েছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা কিভাবে হুসাইন হুজুর নিজের ছেলেগুলোকে কুরবান করেছে, কিভাবে কুরবান করেছে। হুসাইন হুজুর যখন সব বাচ্চাগুলোকে একে 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 হযরত আলী আকবর, হযরত আলী আসগর, হযরত আব্বাস, হযরত কাসিম বিন হাসান, হযরত কাসিম বিন হাসান হুজুরের কলিজার টুকরা, হুজুরের আহলে বাইতের কলিজার টুকরা, হযরত যায়েনব হুজুরের ছেলে বলে, হুজুরের মেয়েদের ঘরের ছেলে বলে যখন একে একে শহীদ হচ্ছে, হুজুরের পুরা খানদান যখন কাটছে, পুরা খানদান যখন আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিচ্ছে, হুসাইন ওই সময় আর হুসাইন ওই সময় আর ওই যে যার ভিতরে ছিলেন, হুসাইন ওই সময়তে ওই ঘরের ভিতরে যেখানে ছিলেন, তাঁবুর ভিতরে ছিলেন, হযরত হুসাইন তাঁবুর ভিতর থেকে বলতে আরম্ভ করেছে, যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, আপনি তো আল্লাহর রাস্তায় একটা ছেলে কুরবান করেছেন, আমার দিকে তাকিয়ে দেখেন, আমি হুসাইন আমার পুরা খানদানকে আল্লাহর জন্য কারবালায় কাটিয়ে দিয়েছে। পুরা আল্লাহ বড় হিকমতওয়ালা। শুধু আলিয়া উসাল হযরত যায়েনুল আবেদিন তিনার শরীর অসুস্থ, বিছানা সজ্জা ছিলেন, আল্লাহ উনার হায়াত রেখেছিলেন। বাকি যত হুজুরের কলিজার টুকরা সব আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে, আল্লাহর রাস্তায় কুরবান। অতএব আমরা আমাদের জানের কোনো দাম আছে? হুসাইন হুজুর কুরবান হয়ে গেছে, আলী আসগর হুজুর জওয়ান কুরবান হয়ে গেছে, আমরাও কুরবান হব। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা কিভাবে তিনারা আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য লড়াই করেছিলেন। হযরত আলী আসগর বলতে আরম্ভ করে, আলী আকবর বলতে আরম্ভ করে, বড় ছেলে আলী আকবর হুজুর বলতে আরম্ভ করে দেন, এ আমার আব্বাজান হুসাইন, আপনি আমাকে ইজাজত দেন, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই, আমি একটু লড়াইয়ের ময়দানে যেতে চাই। হুজুরের খানদান আলী আকবর হুজুর লড়াইয়ের ময়দানে গেলেন, লড়াইয়ের ময়দানে গেলেন। হযরত হুসাইন হুজুর মনে মনে চিন্তা করলেন, একটু আমি দেখি যে আমার ছেলে জওয়ান আল্লাহর জন্য কেমন করে লড়াই করে। হুসাইন হুজুর দেখে, কিছুক্ষণ পরেতে আর দেখতে পেলেন না, বুঝতে পারলেন যেদিকে গরু ছাগলের মতন ভেড়ার মতন এজিদ বাহিনী দৌড়চ্ছে, হুজুর বুঝতে পারলেন যে ওইদিকে হযরত আলী আকবর গেছেন, ৭২ হুজুরের কলিজার টুকরা ছিল, ২০,০০০ এজিদি বাহিনী ছিল, ৭২ আর ২০,০০০ একই লড়াই হয়, তাও এমন লড়াই করেছে আজও হুসাইন হুজুরের জিকির হচ্ছে, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের জিকির হবে। এর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আকবর হুজুর শহীদ হয়ে গেলেন, তারপরে আলী আসগর হুজুর গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে হযরত আলী আসগর হুজুরকে বাচ্চা কোলের মধ্যে রেখেছিলেন, ওখানে তিনাকে তীর মেরে দেওয়া হলো, আলী আসগর হুজুরকে তীর মেরে দেওয়া হয়ে গেল, হুজুরের গলার মধ্যে লেগে গেল, পিচকিরিতে খুন বেরোলো, তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত কাসিম বিন হাসান তিনিও লড়াইয়ের ময়দানে গেলেন, তিনি এত লম্বা ছিলেন, যখন হযরত হুসাইন হুজুর চাগিয়ে নিয়ে আসছিলেন, কিতাবের মধ্যে এসেছে পা জমিনে ঘষরে হুজুর পাক সাল্লাল্লাহু কলিজার টুকরার পা জমিনে ঘষরে আসছে। এইরকম ভাবে হযরত আব্বাস আলামদার তিনিও পানি আনতে গিয়ে নিজের জানকে কুরবান করে দিলেন, সবাই কুরবান হয়ে গেল। শেষ বেলাতে হযরত হুসাইন হুজুর তিনি লড়াইয়ের ময়দানে গেলেন, আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আমামা বাঁধলেন, নানা জান রাসূলুল্লাহর তলোয়ার চুলচিল কারাতের মধ্যে নিয়ে আর ঘোড়ার উপরে
চেপে লড়াইয়ের ময়দানে যেতে আরম্ভ করেছেন। ঘোড়ার লাগাম টানে, ঘোড়া যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না, আবার লাগাম টানে, যেতে চায় না। পিছনে তাকিয়ে দেখে কেন যেতে চায় না, হঠাৎ করে দেখে সুকাইনা হুজুরের মেয়ে বেটি সুকাইনা সাকিরা সুকাইনা হুজুর বললেন আর ওই ঘোড়ার পাটাকে জড়িয়ে রেখেছে, পাটাকে জড়িয়ে রেখে বলে, এ ঘোড়া আমি তোমাকে যেতে দেবো না, যেতে দেবো না, তুমি যাকে নিয়ে যাও, যেই তোমার পিঠে যায় সে আর ফিরে আসে না, আমি আমার বাবাজানকে যেতে দেবো না। ওই জাইনাব বুবুজানকে ডেকে বলে, জাইনাব আমার সুকাইনার খেয়াল রাখবে, ওকে আমি বড় মহব্বত করি, ভালোবাসে। জাইনাব হুজুরকে সুকাইনাকে ধরার কথা বলে হুসাইন হুজুর চলতে আরম্ভ করলেন। লড়াইয়ের ময়দানে এমন লড়াই করতে আরম্ভ করেছে, কে আছে কলিজার টুকরা হুসাইন হুজুরের সামনে দাঁড়াবে, কে আছে হুসাইন হুজুরের তলোয়ার জুলফিকার রাসূলুল্লাহ তলোয়ারের সামনে দাঁড়াবে। কোন তলোয়ার জুলফিকারকে তলোয়ারে আঘাত করবে, এত মার মারতে আরম্ভ করলেন। একা হুসাইন হুজুর কয়েক হাজার এজিদিকে জাহান্নামী করে দিলেন, কয়েক হাজার এজিদিকে জাহান্নামী করে দিলেন। আজানের সময় হয়ে গেল, রক্ত হয়ে গেল, নামাজে রক্ত হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। হুসাইন হুজুর ওই কারবালার ময়দানে, লড়াইয়ের ময়দানে আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। এজিদ বাহিনী ঘিরে ফেললো আর সবাই আলোচনা করতে আরম্ভ করলো। এই সময় যদি হুসাইন হুজুরকে যদি শহীদ করা না যায়, হুসাইন হুজুরের গর্দান যদি এই সময় না কাটা যায়, আর কোনোদিন কাটা যাবে না, আর কাটা যাবে না। নামাজ থেকে বেরিয়ে গেলে আরে বাগের বাচ্চা হযরতে শেরে খুদা আল্লাহ বলে চালি আমার বাগ, আল্লাহর বাগের বেটা, আল্লাহর বাগের বেটা হুসাইনকে কে আটকাবে, হুসাইনকে কে ধরবে, তারা সিদ্ধান্ত নিয়ে নিল। যখন সেজদায় মাথা পড়ে আছে, সেজদায় মাথা পড়ে আছে, ওই সময় ওইভাবে তার গর্দান কেটে নাও। হযরত হুসাইন হুজুরের গর্দান সেজদায় পড়ে আছে, হুজুরের গর্দানকে কেটে নেওয়া হলো, হুজুরের গর্দান কেটে নেওয়া হলো। হুজুর আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিলেন, জানকে কুরবান করে দিলেন। জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে, জানো এরকম ভাবে আওয়াজ ভেসে আসছে, হুসাইন রাসূলুল্লাহ বলছে, যাও আমার জীব চুষার হক তুমি আদায় করে দিয়েছো। হযরত আলী বলছেন, আমার খুনের হক আদায় করে দিয়েছো। হযরত ফাতিমা বলছে, আমার দুধের হক আদায় করে দিয়েছো। আমার আল্লাহ বলছে, হুসাইন আমার বান্দেগীর হক আদায় করে দিয়েছো। হযরত হুসাইন শহীদ হয়ে যায়। খবরদার হুসাইনকে কেউ মরা বলবেন না, আল্লাহর কোরআন বলছে, আলা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা নাকি আল্লাহর শহীদ তাদের করে মরা মনে করে না, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের যে কারবালায় লড়াই, হুজুর হুসাইন হুজুর যে কারবালায় লড়াই গিয়েছিলেন, এটা এজিদ আর হুসাইন হুজুরের লড়াই ছিল না, এটা দুটো মানুষের লড়াই ছিল না, এটা এই লড়াইটা হচ্ছে আর দুটো চিন্তা ভাবনার লড়াই। এটা হক আর বাতিলের লড়াই, এটা হচ্ছে হক আর বাতিলের লড়াই। হুসাইন হুজুর হকে ছিল, এজিদ বাতিলে ছিল। হুসাইন হুজুর হকের পক্ষে, এজিদ বাতিলের পক্ষে। হক আর বাতিলের লড়াই হয়েছিল। এজিদ হককে কমজোর করাবার চেষ্টা করেছিল, কিন্তু হুসাইন হুজুর কমজোর হয়ে যাননি। হুসাইন হুজুর কমজোর হননি। হুসাইন হুজুরকে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়াত দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এত জোর দিয়ে বলে গেছেন, কুরআন শরীফ রেখে দিয়ে যাচ্ছে, আহলে বাইত রেখে দিয়ে যাচ্ছে। সেই আহলে বাইত কি কোনদিন নাউজুবিল্লাহ আল্লাহ পাকের বেখিলাফি করতে পারে, শরীয়তের বেখিলাফি করতে পারে? তিনি কি বাতিলের কাছে মাথা নত করতে পারে? না না না। হুসাইন হুজুর কারবালায় নিজের গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের বিরোধিতা কোনো কাজ করেনি, শরীয়তের বিরোধিতা কোনো কাজ করেনি। শরীয়তের বিরোধিতা যারা করেছে তাদের কাছে মাথা নত করেনি। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুসাইন হুজুর কারবালায় নিজের জীবন দিয়ে এটা গোটা পৃথিবীর মানুষের কাছে এটা জানিয়ে দিয়েছে, যত বড়ই রাজা হোক, যত বড়ই বাদশা হোক, কোন বাদশা রাজার কাছে মাথা নত করবে না, কোন রাজা বাদশার কাছে মাথা নত করবে না। গর্দান কাটিয়ে দেবে, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেবে, মাথা হাত করবে না, মাথা হাত করবে না। এই শিক্ষা তাদের
আগে যারা ছিলেন তাদেরও ছিল এই শিক্ষা, তাদের পরেও ছিল। এজন্যই তো ওমর ফারুক হুজুর নিজের জানকে কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরত আলী তিনার বাবাজান তিনিও শহীদ হয়ে গেছে, হযরত হাসান তিনিও শহীদ হয়ে গেছে, হযরত হুসাইন তিনিও শহীদ হয়ে গেছে, হযরত ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে শাফি তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে মালিক তিনিও শহীদ হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল তিনিও শহীদ হয়ে গেছে। তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বলেছিল, বলো কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলেছিল, জান কুরবান করে দেব, কুরআন আল্লাহর মাখলুক বলবো না, কুরআন আল্লাহর মাখলুক বলবো না। কার কাছ থেকে শিক্ষা পেল? হুসাইনের কাছ থেকে শিক্ষা পেল। তিন রাজা এখানে একা তার লোক দল মিলে তার সমস্ত লোক দল মিলিয়ে আর হুসাইনকে ঘিরিয়ে সে নিজের বায়াত গ্রহণ করাতে চেয়েছিল। এখানে তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে কুরআন আল্লাহর মাখলুক এটার ফতোয়া দিতে বলেছিল, কিন্তু হুসাইন নিজের জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আহমদ বিন হাম্বলও নিজের জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। এই শিক্ষা আমাদের করে দিয়ে গেছে। আমাদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই শিক্ষা অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ না করে কেউ যদি বলে পর্দা করা যাবে না, কোন ধরনের আমাদের গভর্নমেন্টই বলতে আরম্ভ করেছে, কিংবা আমাদের রাজা বাদশা যারা আছে এই রাজা বাদশাই বলতে আরম্ভ করেছে মেয়েদের পর্দা করা যাবে না, মেয়েদের পর্দা করা যাবে না। যদি সবাই আইনকে মেনে নেয়, আমরা এই আইন মানব না, নিজের গর্দান দিয়ে দেব, কিন্তু আল্লাহর শরীয়তের বেখিলাফি কাজ আমরা করব না। কোন সময় যদি বলে কুরআন পড়া যাবে না, হঠাৎ করে বলল কুরআন পড়া যাবে না, পুলিশ ওদের, রাজা ওদের, এমপি ওদের, এমএলএ ওদের, সব ওদের আছে, পুরা কুওয়াত ক্ষমতা ওদের, সমস্ত কিছু ওদের থাকা সত্ত্বেও তুমি আর তোমার ফাতে 10টা লোক দাঁড়িয়ে আছো, তোমরা বলছো না না কুরআন আমরা পড়বো। রাজা বলছে কুরআন পড়া যাবে না, তুমি বলছো কুরআন পড়বো। এই সময়তে তোমার মনের মধ্যে যদি ভয় লাগে, ওই জায়গায় তাকিয়ে দেখো, কারবালায় সিচুয়েশন এরকম হয়েছিল। রাজা বলছে আমার কাছে বায়াত গ্রহণ করো, হুসাইন বলে না না, এই রকম সিচুয়েশন আহমদ বিন হাম্বলের জামানায় হয়েছিল। রাজা বলছে কুরআন আল্লাহর মাখলুক, আহমদ বিন হাম্বল বলছে কুরআন আল্লাহর মাখলুক নয়। আমাদের একই সিচুয়েশন, কি করব? আহলে বাইতকে ফলো করো। কারবালায় গর্দান দিয়ে দিয়েছে আর রাজার কাছে মাথা নত করে নে, আমরাও গর্দান দেব, রাজার কাছে মাথা নত করব না। কারবালায় গর্দান দিয়েছে আর মাথা নত করে নে। আল্লাহ দুনিয়া আখিরাতের সারদারি দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের করো দুনিয়া আখিরাতের সারদারি দান করে দেবে, বলেন ইনশাআল্লাহ। এই যে থিওরি হুসাইন হুজুর আমাদের দিয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করা। এই বলছে মসজিদ কে দিল, বলছে না বলেন, ও রাজা ও যেন মরবে রে, ও জানো বলে, এই বলছে ওয়াকফ সম্পত্তি বলছে, আমরা মানবো? বলেন দেখেন, আমার হারাবারও কিছু পাওয়ার নেই, আমার পাওয়ার হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু মাথায় ঢুকছে, আমার লেনদেন সব আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। তুমি দাওয়াত করলেই কি না করলেই কি, আমি এটা প্রায় সবাইকে বলি যে যদি পাহাড়ের নিচে কিছু থাকে, নসিবে যদি আমার থাকে পাহাড় উপরে আল্লাহ দিয়ে দেবে, আর হাতের মুঠোয় যদি থাকে, নসিবে না থাকে হাত থেকে বেরিয়ে চলে যাবে। কথা ঠিক না বেটি? তো পাওয়ার অনেক কিছু নেই, হাওয়া। এই যে বলে তাল্লাক তুলে দিয়েছে, তাল্লাক বলছে না, তাল্লাক তুলে দিয়েছে, আমরা তাল্লাক তুলে দিয়েছি। আরে বলেন আমাদের তাল্লাক চলছে না চলে? আরে কথা বলেন, তাল্লাক আমাদের, তোর আইন তোর কাছে রাখ, আমার আইন আমার কাছে আছে। কথা ঠিক না বেটি? বলে আমার দাদাজন ছেলে উঠে লাগে, তখন মুরব্বীরা জানে, পেপার বেরোলো আর পেপারে খবর ছাপলো যে হয় হিন্দুস্তান ছাড়ো নাহলে কোরআন ছাড়ো। কি বলছে? হয় হিন্দুস্তান। দাদাজনকে বললেন যে দেখেন না হুজুর কি হয়েছে? দাদাজন মিজাজ আলাদা ছিল, তো কি হলো, কেন কি বলছো? বলো হুজুর খবর ছেপিয়েছে। কি খবর? বলছে খবর ছেপিয়েছে যে হয় হিন্দুস্তান ছাড়ো নাহলে কোরআন ছাড়ো। হুজুর বলে হিন্দুস্তান ছেড়ে দেবো, কোরআন কেন ছাড়ো? কথা ঠিক না বেঠিক? বলে হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে আমার দুনিয়া জমিনকে আমি প্রশস্ত করে দিয়েছি, বড় করে দিয়েছি। হ্যাঁ, যেখানে তোমরা ঘুরে ঘুরে দেখো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের জমিন দেবে। হ্যাঁ,
হুসাইন হুজুরের কাটা মাথা মুবারক যখন নেজার উপরে নিয়ে যাচ্ছে সবাই শুনেছে হুজুরের কাটা মুবারক মাথা থেকে কুরআন শরীফের তেলাওয়াত হয়েছে। कुरान बोलचे मोरा मोने को बल अहिया वलाकिन ला तसुन बल्कि वो जिंदा है तेरे समझ में नहीं आई। प्रैक्टिकल जी देखते हैं কারবালায় হুসাইন হুজুরের কাটা মাথা দেখে হুসাইন হুজুরের কাটা মাথা আল্লাহর কুরআনের তেলাওয়াত করছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন হুজুরের কাটা মাথা মুবারকটাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হুসাইন হুজুরের কাটা মাথা কে সাথে করে নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে যাওয়া হলো। এমত অবস্থাতে রাস্তায় একটা জায়গায় পড়াও করলো এজিদ বাহিনী, হুজুরের খানদানের সব কলিজার টুকরারাও আছে, পড়াও করলো একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা হয় না, গির্জাতে পড়াও করলো। এমত অবস্থাতে গির্জার পাদ্রী খুব ইবাদত গুজাচ্ছিল, খ্রিস্টানদের ইবাদত গুজাচ্ছিল, সে খুব বয়স্ক, সে বেরিয়ে বলে কি হয়েছে, কার মাথা এগুলো? বলে হুজুর পাকের খানদান রাসূলুল্লাহ নওয়াসা হুসাইনের কথা। বলে হ্যাঁ কি গো, যে নবীর কালেমা পড়ো সেই নবীর নওয়াসার গর্দান কেটে নিয়েছে। খ্রিস্টান কানতে আরম্ভ করেছে। এমত অবস্থায় হুজুর ওই খ্রিস্টান উনি বুঝতে পারলেন যে এরা হচ্ছে দুনিয়ার কুত্তা, এরা টাকার জন্য বিক্রি হচ্ছে। টাকার জন্য বিক্রি হয় না, বড় বড় মোল্লা মৌলবী কেউ ৫,০০০ কেউ ৫ লাখ কেউ ৫ কোটি বিক্রি হচ্ছে না, বলেন জানে। খ্রিস্টান বুঝতে পারলো যে এক কুত্তা টাকার লেগে বিক্রি হয়েছে। সে বলল ১০,০০০। কি বললো? কি বললো বলে? ১০,০০০ টাকা না হলে টাকার জন্য, দুনিয়ার জন্যই তো হুসাইন হুসাইনের গর্দান কেটেছে। তোমাকে টাকা দিয়ে তুমি আমার গর্দান কাটবে, তোমার পীরের ছেলের গর্দান কেটে নেবে। তুমি জানো টাকা কি নিশা? তোমার দিলে যদি টাকা থাকে না তুমি আমারই গর্দান কাটতে আসবে। তো যাই হোক, অন্য কথা, কারবালার ঘটনা যদি আমি তো সব ছেড়ে ছেড়ে বলছি, যদি একটু ডিপলি আলোচনা করিনি এই সব পড়ে যাবে। আপনাদের গ্রামে হয়তো বলবে জুনায়েদ সিদ্দিকী আসা নিষেধ, আল্লাহ মাফ করুন। তো যাই হোক, তাও হালকা হালকা করে বলছি, আপনারা সকলে খেয়াল করে শোনেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথায় বুঝে নেবে, আর নাদান হলে বুঝতে বুঝতে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। এক কুকুর বুঝতে পেরে গেল এই দুনিয়ার কুত্তা টাকার জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য এমন করছে। তখন ওই কে ওই কি বলে ওই পাদ্রী, খ্রিস্টানের যে রাহেব পাদ্রী ছিল, রাহেব, সে বলল আমি তোমাকে ১০,০০০ দিনার দেব, তুমি কি এক রাতের জন্য এই মাথাটা আমাকে দিতে পারবে? এটা টাকার লেগে এমন করছে, এটা রাজার সামনে বড় হবে, নেতা হবে, বড় হবে, বুঝতে পেরেছো? ১০,০০০ নিয়ে নিয়েছে, যে পাহারা দিচ্ছে ঘরের ভিতরে, শুধু হুসাইন হুজুরের মুবারক মাথা দিয়ে দিয়েছে। হযরত হুসাইন হুজুরের মুবারক মাথা নিয়ে ওই পাদ্রী সারা রাত খুশবু পানি দিয়ে মুখটা ধুইয়েছে, খুশবু লাগিয়েছে, চুল মুবারকটাকে আছড়িয়েছে, সুন্দর করে হুজুর পাকের কাটা মাথা মুবারকের আদব তাজিম সম্মান আদর করেছে। একবার জোরে আদর করে যখন, তো খ্রিস্টান হুজুর পাকের মনের মধ্যে একটা হয়েছে, যখন রাসূলুল্লাহ নওয়াসার খেদমত এভাবে করেছে, সেই রাতে রাসূলুল্লাহ পাদ্রীকে স্বপ্ন দেখাতে আরম্ভ করেছে। পাদ্রীকে স্বপ্ন দেখে বলেছে, পাদ্রী তুমি আমার হুসাইনের ইজ্জত করেছো, হুসাইনের সম্মান করেছো, হুসাইনকে আদর করেছো, যত্ন করেছো, যাও আমি আল্লাহ তোমার আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তোমার ইজ্জত বাড়াবার জন্য দোয়া চেয়েছি, যাও আমি রাসূলুল্লাহ তোমাকে দুনিয়াও দিয়ে দিলাম, আখিরাতও দিয়ে দিলাম। পাদ্রী ঘুম থেকে উঠেই চিৎকার করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে পাদ্রী, আমার আল্লাহ তাআলা দরজা বুলন্দ করলেন, জান্নাতি হয়ে গেলেন। একবার জোরে বলে মুসলমান হুসাইন হুজুরের মুবারক কাটা মাথার ইজ্জত করলে আল্লাহ পাক কত ইজ্জত বাড়ান, কত সম্মান বাড়ান। আর যারা রাসূলুল্লাহ নওয়াসার গর্দান কেটেছে, অনেক রিওয়ায়াতে এমন এসেছে কারবালা হয়ে যাওয়ার পরে লাল ভাবে আসমানে লেখা হয়ে গিয়েছিল যে যারা রাসূলুল্লাহ নওয়াসাকে কতল করলো, তারা রাসূলুল্লাহ নওয়াসাকে কতল করে এই আশা করছে যে কিয়ামতে রাসূলুল্লাহ তাদের সাফায়াত করবে। এটা লেখা হয়ে গিয়েছিল আসমান। আল্লাহ মাফ করেন। মুসলমান কারবালার ময়দান থেকে হুজুরকে নিয়ে যাওয়া হলো দামেস্কে হুজুরের নিয়ে যাওয়া হলো, রাসূল পাক হুজুর নওয়াসা কাটা মাথা নিয়ে যাওয়া হলো। এদিকে দামেস্কে এজিদ বসে আছে, হুকমরান এজিদ বসে, ও তো রাজা হয়েছে, এজিদ রাজা হয়েছে। এজিদের কবর কথা কেউ জানে? বলেন
এজিদের কবর কেউ জানে? পিশাব করতে কেউ যায় যে একটু এজিদের মুখে পিশাব করে আসি? তাও নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে হুসাইন। আমি নিজে হুসাইন হুজুরের রওজা মোবারক দেখে এসেছি, আমি নিজে হুজুর পাকের দরবারে গিয়েছি। হুজুর পাকের মাথা মুবারক মিশরে রাখা আছে, আমি প্রথমে মিশরে গিয়েছি। মিশরে হুজুরের মাথা জিয়ারত করে মনে মনে আশা আছে যে আল্লাহ মাথা জিয়ারত করলাম, ধর মুবারক আল্লাহ কবুল করেছে। বাগদাদ আমি কারবালায় গিয়ে হযরত হুসাইন হুজুরের জিসম মুবারক জিয়ারত করে এসেছি। হযরত আব্বাস হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরত আলী আসগর হুজুরের, আলী আকবর হুজুরের, কাসেম বিন হাসান হুজুরের মাজার, হ্যাঁ তার আগে কুফায় হযরত ইমাম মুসলিম হুজুরের ফুফুতো ভাই মুসলিম হুজুরের মাজার, ইব্রাহিম হুজুরের মাজার, হযরত ইব্রাহিম মোহাম্মদ হুজুরের মাজার, সব আল্লাহ করিয়েছে। কথা হচ্ছে তো দামেস্কে যখন হুসাইন হুজুরকে নিয়ে যাওয়া হলো, হুজুরের মাথা নিয়ে যাওয়া হলো, ও ছড়ি নিয়ে হযরত হুসাইন হুজুরের জুবানে মেরেছে। তখন একজন সাহাবা দাঁড়িয়ে ছিল, কেউ তো জানে না কি হচ্ছে, তখন তো এসব নেটওয়ার্ক ছিল না। ঘটনা ঘটে সবাই জানে যে একটা বাগী রাজার বিরুদ্ধে বাগাবাত করেছে, তার জন্য যুদ্ধ হচ্ছে, কিন্তু বাগীটা কে, হুসাইন, এটা কে? যখন দেখেছি হুজুর পাকের খানদানের মাথা, যখনই চাবুক মেরেছে হুসাইন হুজুরের মুখ দেখতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হুজুরের চেহারা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবা চিৎকার করে বলে, এই বদবখত, জ্ঞান আছে? আমি নিয়ে চামড়া চোখে দেখেছি হুসাইন হুজুরের লবে রাসূলুল্লাহ চুমা দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাফ করে, হ্যাঁ এইভাবে অত্যাচার জুলুম করেছে হুজুর পাকের খানদানের উপরে, মা বোনদের উপরে। হ্যাঁ হুজুর পাকের ঘরে যে বেটিগুলো ছিলেন, হ্যাঁ তিনাদের ঘরে তো সব আটক করে দেওয়া হয়েছিল, তাদের ঘরে হুকুম, তাদের ঘরে দেওয়া হলো যে এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো, আমার সামনে হাজির করা হোক। হুজুর পাকের ঘরে যাদের ঘরে বন্দী করা হয়েছিল নিয়ে যাওয়া হলো। ওই সময় তিনাদের হয়ে একজন ফিজ্জা বলে একজন হাবশি মেয়ে ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন, খবরদার হে বদবখত এজিদ, তোর সঙ্গে হুজুর জাইনাব কথা বলবে না, হুজুরের কোন খানদান কথা বলবে না। যখনই এরকম ভাবে বলেছে ফিজ্জাকে মারতে যাবে, যখনই ফিজ্জাকে মারতে যাবে ওই জায়গায় 500 হাবশি জওয়ান দাঁড়িয়ে গেছে ফিজ্জার হয়ে। যখনই ফিজ্জার হয়ে 500 জওয়ান দাঁড়িয়ে গেছে এজিদের দরবারে, তখন হযরত জাইনাব মদিনার দিকে মুখ করে বলে, নানা জান, আজ হাবশি মেয়ের জন্য হাবশিরা কেন টান, হাবশি মহব্বত, হ্যাঁ ভারতীয় মহব্বত, বাংলাদেশি মহব্বত, টান কালো মহব্বত, হাবশি মেয়ের জন্য হাবশিরা দাঁড়িয়ে পড়েছে। হুসাইন হুজুরের বোন হযরত জাইনাব হুজুর মদিনার দিকে মুখ করে বলে, নানা জান, এই হাবশির জন্য হাবশিরা দাঁড়িয়ে গেছে, আমাদের জন্য আপনার উম্মত কেউ নেই, আমাদের জন্য উম্মত কেউ নেই। মুসলমান, হ্যাঁ 110 কত 1000, হ্যাঁ 110 1000, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, হ্যাঁ বর্তমান 350 কোটি মুসলমান, হ্যাঁ হুজুর পাকের হুসাইন হুজুরের কদমে 350 কোটি মুসলমান আমরা জান কুরবান করে দিতে রাজি আছি। কথা ঠিক না বেঠে? কারবালায় হুসাইন হুজুরের পক্ষে কেউ নেই, হাই হুসাইন হুজুরের জন্য লড়াই করার কেউ নেই, আমরা হুজুরের কদমে জান কুরবান করে দিতে রাজি। হুজুর একা দাঁড়িয়ে আছে, হুজুরের উম্মত 350 কোটি, হুসাইন হুজুর একা কারবালায়। হ্যাঁ আমরা হুসাইন হুজুরের দরবারে, হ্যাঁ আল্লাহ মাফ করেন, হুসাইন হুজুরের, হ্যাঁ সেই সময় আমরা ছিলাম না, হুসাইন হুজুর সাহায্য, এখন আমরা হুসাইন হুজুরের রাস্তায় চলবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুসাইন হুজুরের মহব্বত রাখেন, আহলে বায়তের কোরআন শরীফ আহলে বায়ত দুজনকে মজবুত করে ধরে রাখবেন, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, কোরআন শরীফ আর আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরে দেন, সেই অনুযায়ী আমাদের চলার তৌফিক ইনায়াত করেন। তিনারা প্র্যাকটিক্যাল হিসাবে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে দ্বীনের খেদমত করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়। এত লড়াইয়ের ময়দানে নামাজ ছেড়েছে হুসাইন হুজুর, বলেন নামাজ ছেড়েছে? নামাজ কিভাবে? আর তুমি কি বলছো? কি করবো, সোনার কাজ করি, তোরা সামনে বসে বসে বদমাইশি করবি, শুনছেন আপনারা? কি করবো, সোনার কাজ করি,
তুই সুনার কাজ কারবালায় হুসাইন যুদ্ধের ময়দানে সব ছেলে পেলে হারিয়েও আল্লাহকে সেজদা করতে ভুলেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। অতএব কোরআনের প্র্যাকটিক্যাল আহলে বাইত আমাদের সকলকে সেই অনুযায়ী চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহর জন্য সকলে জান দিতে এই আশা আরজু রাখবেন যে আমরা জান দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। শাহাদাতের আরজু সবাই রাখবেন। হুজুর পাক বলেছেন যারা মুনাফিক তারা শাহাদাতের মওতকে আল্লাহর রাস্তায় জান দেওয়াকে ভয় করে। কাফেরের বিরুদ্ধে দাঁড়াবো কি করে, এই রাজার বিরুদ্ধে দাঁড়াবো, আমাকে মেরে দেবে। হ্যাঁ, মুনাফিকরা আল্লাহর জন্য জান দিতে ভয় করে। মুমিন মুসলমান কোনদিন আল্লাহর জন্য জান দিতে ভয় করে না। তবে জেনে রেখে দেবে এই সব পাটি করে লড়াই করে মরুনি, তাহলে ও জাহান্নামে। হুজুর পাক বলেছে কাতেলও জাহান্নামে যাবে, মাকতুলও জাহান্নামে। যে কতল করবে সেও জাহান্নামে, যে কতল হবে এই জন্য নয় তুমি আমি হকের হয়ে লড়াই করছি চাকরি পাবো বলে, তো দুনিয়ার লেগে বললি এইভাবে নয়। আল্লাহ হকের জন্য, কোরআন বাঁচানোর জন্য, নামাজ রোজা বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, হুজুর পাকের জন্য লড়াই করবেন, আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দেবেন। তা বলে এই নাই দুনিয়ায় ফসল দাম পেচ্ছে না গেলে মরে যাও, এই জন্য তাই ঢুকছে। বুঝতে অমুক সব পার্টি আছেন এক্স ওয়াই জেড, এইসব পার্টি করে যেন মরে যাওনি, তাহলে এটা ওইটা মরা হলো মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে আল্লাহর জন্য মরবে। কার জন্য মরবে? আল্লাহ। হুসাইন আল্লাহর জন্য মরবে। হুসাইন গদির লেগে মরে না, উনি হুকমরান হয়ে বলে লড়াই না, তিনি আল্লাহর হকের জন্য। হক আর বাতিলের বিরুদ্ধে হকের হয়ে লড়াই। আপনারা হকের জন্য শরিয়াত ইসলামে দ্বীনের ইসলামের শরিয়াতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আসেন।